বাংলার বুকে মুখ ভরে চাপাবাজি করে যারা। সবাই আমাকে বলছে যে তুমি তাবলিগ করে বেড়াও দেশে দেশে, নামাজ কালাম পড়ো, আর তোমার সওয়ালে মানে বেড়া বেড়া চলিয়ে যায়। আমি বাড়ি ছাড়বো, বউ সাল পল এলাকা আমার জায়গা জমি সব ছাড়বো, কিন্তু আমার এটাই লক্ষ্য ছিল যে আমি সফল হব। তা আমি কই যে আমি ইচ্ছা করলে আমি কেতনি সোনাদি বানের বাড়ি, কিন্তু এই কেতনি আমার অভিলাপ। আর যে পোশাকটা এদের মূল কারণ চলে গিয়ে আমার এই পোশাকের পর একটা জেজ আছে। গাছের সাথে ফোনটা বাইরে ভিডিও বানাচ্ছি, এখন ওই পুকুরের মালিক এসে আমার ডাক ধরছে, মনে হচ্ছে আমি কলার কাট কাটপি রাইছি চুরি করতেছি। বাপ দাদার আমলের কাপ নিয়ে বাংলার বুকে মুখ ভরে চাপাবাজি করে যারা। তোমাদের যুগে কাপ দেখার হবে না, না 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 আর হবে না। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জার্মানির সাথে 7 খেয়ে হারলো যারা। তোমাদের ইতিহাস কোনোদিন মুছা যাবে না, না 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 মুছা যাবে না। ধরেন যে আমরা ভিডিও বানাই ওরকমের সমাজ মনে করেন যে নোংরা ভিডিও আমরা করি না। আমরা ধরেন যে সাময়িকভাবে ভিডিও বানাই, ধরেন যে কীরকম ধরেন হচ্ছে আপনি ফ্যামিলি সবাই দেখতে পারবেন, এরকম আমরা ভিডিও বানাই। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। আসলে এই বাবুল ভাইয়ের সাথে কাজ করে অনেক ভালো লাগে। আমরা মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, আর এই বিনোদনটা দেই যাতে মানুষ একটু সুস্থ থাকে মানসিকভাবে। ভাই একটা ভালো মনের মানুষ, তার সাথে কাজ করলেই আসলেই ভালো লাগে। এই জন্যে আমরা সবসময় টিম একত্রিত হয়ে তার সাথে কাজ করি। আমরা 5 জনের মতো কাজ করছি। আমার আপন চাস্তো, এটা আমাদের গর্ব এখন, বুঝছেন। ধরেন যে চেষ্টা করলে সব পারা যায়, কীরকম ধরেন যে চেষ্টা করলে পেলেও না আকাশ পারা যায়। বুঝলাই না রে বাজিল, তোমরা তো বুঝলাই না রে বাজিল, তোমরা তো বুঝাই না। 7 আপের ডরে তোমরা দোকানে আসো না রে বাজিল, বুঝলাই না রে ও বাজিল, বুঝলাই না রে। আসলে বাবুলের গল্প যদি বলা শুরু করি তো একদিকে চোখের পানি আসবে, আরেকদিকে ভালোবাসার খাতিরে মানে আনন্দও পাবো। তো বাবুলের দোকান এখানে, আর তার সামনে আমার দোকান। তো বাবুল চা বিক্রি করতো, পাশাপাশি মুদির ব্যবসা করতো, আমি সেলুনের কাজ করতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজ যে বাবুলের যে অবস্থানটা, প্রথম অবস্থায় কোভিড-19 ওই সময় যখন লকডাউনে সরকার সব কিছু বন্ধ করে দেয়, ওই সময় বাবুল যেভাবে ভিডিও তৈরি করছে, আসলে ওই সময় কোনো ব্যক্তিও ছিল না। রাত 12টার সময় ভিডিও তৈরি করা লাগেছে। আবার কলা গাছের সাথে ক্যামেরা মানে মোবাইল ফোন বাইরে থুয়ে ক্যামেরা ওপেন করে তার সামনে তো অভিনয় করেছে, যা ক্যামেরাম্যানও ছিল না। বাপ দাদার আমলে কাপ নিয়ে বাংলার বুকে চাপাবাজি তোমরা করছো যারা। তোমাদের যুগে কোনোদিন কাপ দেখার হবে না, না 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 আর হবে না। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জার্মানির কাছে 7 খেয়ে হারলো যারা। তোমাদের যুগে কাপ দেখার হবে না। জি, আমার নাম হৃদয়, আমি ভিডিওর ক্যামেরাম্যান। এই বিশ্বকাপ নিয়ে খেলা নিয়ে যে বলতে মানে আমরা মানে সবাই হয়তো কেউ ব্রাজিল সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি সাপোর্ট করে, কিন্তু এটা আমরা যেরকম এটা সব দল নিয়ে আমরা ভিডিও বানাই, এটা আমরা সব বিনোদন হিসেবে ভিডিও বানাই, কাউকে ছোটো করি না। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমরা এই আপনাকে এটা ভিডিও বানাচ্ছি, ব্রাজিলের পক্ষে হচ্ছে, কেউ আর্জেন্টিনার পক্ষে হচ্ছে বা অন্য দলের পক্ষে হচ্ছে, কিন্তু যদি আমরা এক দলকে নিয়ে যে কোনো কিছু বলি, আমাদের অডিয়েন্স ভালোবাসার মানুষ আছে, ব্রাজিলের আছে, আর্জেন্টিনার, অন্য সবাই বিভিন্ন দলেরই আছে, সেই জন্য আমরা মানে এটা আমরা বিনোদন হিসেবে ভিডিও বানাই। আমি প্রথম অবস্থায় যখন ভিডিও বানাইতাম, দেখা যাচ্ছে যে আমাকে কেউ তো সাপোর্ট করে না। আসলেও অনেক লোক অনেক কথাই কয়েছে
আর সবচেয়ে মজার বিষয় একটা একটা কাহিনী আছে আমার ভিডিওর জীবনে। আমার সবচেয়ে বেশি একটা ভালো একটা বিষয়, সেটা হচ্ছে লিগা আমি একদিন এক পুকুর পাড়ে ভিডিও বানাচ্ছি, মনে করেন যে ওই কলা গাছের সাথে আমি ফোন বাইরে ভিডিও বানাচ্ছি। আমি অনেক দূর মাঠের মধ্যে, ঠিক আছে, কেউ নাই, মানে মাঠের মধ্যেই আমি যা ভিডিও বানাচ্ছি, যে কলা গাছের সাথে ফোনটা বাইরে ভিডিও বানাচ্ছি। এখন ওই পুকুরের মালিক এসে আমাকে ডাক ধরছে, মনে হচ্ছে আমি কলার কাটতে রাইছি, চুরি করতেছি, ঠিক আছে, কিন্তু আমি অলরেডি ভিডিওর শুট চলতেছে, কিন্তু ওই লোক ডাকতেছে কিন্তু আমি শুনতেছি না, মানে আমার ভিডিও চলতেছে, ঠিক আছে, ডাকতে ডাকতে আসি সাইরে এখন আমার দা মারি দেয়, তুমি এখানে কি করতে চাও, তখন করছে আমি ভিডিও বানাচ্ছি। এখন দেখা যায় ক্যামেরা ওই কলা গাছের সাথে বাঁধা, ঠিক আছে। আর আমার যে পোশাকটা এটার মূল কারণ হচ্ছে আমার এই পোশাকের পর একটা জেদ আছে, যে আমি পোশাকটা কিছু একটা করব, এটাও একটা জেদ আছে, ঠিক আছে, শুধু ভিডিওর পর যে তা না, এই পোশাকের পরও আমার একটা জেদ ছিল। যেমন এমনও লোক আমাকে বলছে যে তুই ভিডিও বানাস, মানে যে পোশাকটা কেন বেছে নিলে? না এই জন্যই তো বলতেছি যে পোশাকের পর একটা জেদ আছে, কিসের জন্য আমি পোশাকটা বেছে নিয়েছি। মানে পোশাকটা হচ্ছে কি, কিছু কিছু লোক আমাকে বলছে, তা আসলে ওই এলাকার কিছু লোক বলছে যে শালা তুই তো পাগল, তোর টেহা নাই, পয়সা নাই, তুই কাপড় চোপড় চেঞ্জ করে পারিস নে, ঠিক আছে, তুই কি আর এই পোশাকে কোনো দিন ভিডিও বানা কিছু হতে পারবো। তো আমি কিছু লোক তাদের বলেওছিলাম যে দেখ, আমি যদি পারি আমি দেশ এই পোশাক দিয়েই যে আমি এমন একটা কিছু করব যে এই পোশাকে আমার সব জায়গা আমাকে চিনবি, ঠিক আছে, আল্লাহর দুয়ায় আমি মোটামুটি এখন এই পোশাকে আমার সব জায়গায় চিনে, ঠিক আছে। এই একটা জেদ ছিলে যে মানে যে আসলে কষ্ট লাগে এসব কথা, আসলে মানে যে নিজস্ব কিছু কথা আছে যা বলতে গেলে অনেকটা কষ্ট লাগে, মানে যে পারিবারিক কিছু কাহিনী আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি, এখন পাড়ার লোক এসে বাড়িওয়ালার কাজ করছে যে তোর স্বামী এরকম ভিডিও বানায় আর তোর তো না খায় থাকা লাগে, ঠিক আছে, এরকম প্যাচম্যাচ লাগাইছে, অনেক জায়গাতে অনেক মহিলারা এসে ঝামেলা হচ্ছে লাগাইছে, অনেক সময় দেখে দুইজনের পারিবারিক ঝরগা ঝামেলা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আবার এমন সময় আছে আমি বাড়িতে কিন্তু ঝামেলা হয়ে আমি কিন্তু বাড়িতে চলেও গেছিলাম, যে আমি বাড়িতে থাকবো। আমি দেখতেছি যে আমার সামনে সফলতা, কিন্তু পিছনের তেন বাধা, কিন্তু আমি কিন্তু ওই বাধা কিন্তু ত্যাগ করছি। আমি বাড়ি ছাড়বো, বউ সালপল এলাকা আমার জায়গা জমি সব ছাড়বো, কিন্তু আমার এটাই লক্ষ্য ছিল যে আমি সফল হব। আরে যে কেতনির বিষয় হচ্ছে কি যে আসলে বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে মনে হয় কেতনি এক পিসির নামে চেনে আমাকে, যে বাবুল কেতনিওয়ালা। আসলে ওই কেতনিটা আমার একটা কপাল খুলেছে, মানে যে একটা আলাউদ্দিনের চেরাক কয় না, অমূল্য জিনিস। অনেক লোকই বলে বাবুল ভাই আপনি কেতনি পাল্টান না, হ্যাঁ, তা আমি কই যে আমি ইচ্ছা করলে আমি কেতনি সোনাদি বানাইতে পারি, কিন্তু এই কেতনি আমার অভিলাপ, আমার যে কেতনি, এই কেতনি তো আর আমি পাবো না, আমি সোনাদি বানালেও আমি এই কেতনি পাবো না, আর আমার এই কেতনি হাতে না থাকলে আমার ভিডিও ভালো হয় না। বাবা হিসেবে প্রথম যখন এরকম করে এই কাজ, সবাই আমাকে বলতে যে তুমি তাবলিগ করে বেড়াও দেশে দেশে, নামাজ কালাম পড়ো, আর তোমার সওয়ালে মানে বাড়া চলিয়ে যায়, ইয়ে কয় এরকম না বুঝে ভাই আমি বাড়িতে খুব চাপ দিলাম, চাপ দিয়ে যে করা যাবে না, এই করে বাচ্চা চলে গেল ছাড়লি আর সব মোবাইল কেউ পায় না, খোঁজ নাই। এখন একটা লোক দিয়ে অনেকে আমাকে ভালো লোক বসে কয় এই যেমন ব্যাপার, তুমি খেদা দিলে খেদান লাগছে না, এ তো কোনো শরীয়তের বিরোধী কাম করে না। অনেকে যে ভিডিও ইটি করে, ছবি করে, তারা তো ছবি করে, কই তাকে নষ্ট হয় না, তো এ তো খারাপ কাম করতেছে না, তুমি তাকে বাঁচানো। আবার সে মোবাইল দিয়ে খোঁজ করে আবার বাঁচিয়ে আসা হয়েছে। আপনি বি কারা